নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয় হলো বাংলা ব্যাকরণের সর্বনাম। তো শুরু করছি আজকের ভিডিও। প্রথমে দেখে নেওয়া যাক যে সর্বনাম কাকে বলে। বিশেষ্য পদের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলে। সর্বনাম একবচন এবং বহুবচন উভয় রূপে ব্যবহার করা যায়। তো কি বলা হচ্ছে, সর্বনাম হলো সেই শব্দ যাকে বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহার করা হয়। বিশেষ্য পদ বলতে যেমন ধরো কোনো ব্যক্তির নাম, এখানে ধরলাম অমল একজন ব্যক্তি। তো অমল দিয়ে আমি 3টি বাক্য বলছি। অমল একজন ভালো ছেলে, অমল প্রতিদিন বিদ্যালয়ে যায়, অমলের একটি পোষা পাখি আছে। এখানে 3টি বাক্যেই আমি অমল শব্দটি ব্যবহার করেছি। তো বারবারই অমল শব্দটি ব্যবহার করতে না বলতে ভালো লাগে না শুনতে ভালো লাগে, না আমরা এইভাবে কথা বলি। তো আমরা কিভাবে কথা বলি? অমল একজন ভালো ছেলে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়, তার একটি পোষা পাখি আছে। তো পরের দুটো বাক্যে অমলের জায়গায় কি ব্যবহার করা হলো? সে এবং তার। তো অমল হচ্ছে বিশেষ্য পদ এবং অমলের পরিবর্তে যে ব্যবহার করা হলো সে এবং তার শব্দ দুটি, এই শব্দ দুটি হলো সর্বনাম। তো বিশেষ্য পদের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলে। সর্বনাম একবচন এবং বহুবচন উভয় রূপে ব্যবহার করা যায়। তো ধরো একবচনের ক্ষেত্রে কি বলি? আমি। বহুবচনের ক্ষেত্রে আমরা। একবচনের ক্ষেত্রে তুমি, বহুবচনের ক্ষেত্রে তোমরা। একবচনের ক্ষেত্রে সে, তিনি, তার। বহুবচনের ক্ষেত্রে তাদের, তাহাদের। তাহলে কি হলো? সর্বনাম একবচন এবং বহুবচন উভয় রূপে ব্যবহার করা যায়। উদাহরণের কথা তো আমি এমনি বলে দিয়েছি, আমি, আমরা, তুমি, সে, এ, এটি, সেটি ইত্যাদি। এবার চলে যাব সর্বনামের প্রকারভেদে। তো প্রথম যে প্রকার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম বা পুরুষবাচক সর্বনাম। ব্যক্তিবাচক বা পুরুষবাচক শব্দের পরিবর্তে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। একে পুরুষবাচক সর্বনামও বলা হয়। পুরুষবাচক সর্বনাম 3 ধরনের হয়। উত্তম পুরুষের সর্বনাম, উত্তম অর্থাৎ আমির ক্ষেত্রে যেগুলো বলা হয়ে থাকে, মানে বক্তা নিজের ক্ষেত্রে যেগুলো বলে থাকে, আমি, আমরা, আমাদের ইত্যাদি। মধ্যম পুরুষ বক্তা যার সাথে আলোচনা করে বা কথোপকথন করে, তুমি, তোমরা, তোমাদের ইত্যাদি। এবং প্রথম পুরুষের সর্বনাম, সে, তিনি, তারা। প্রথম পুরুষ মানে কোনো তৃতীয় পক্ষ যে বক্তব্য রাখছে বা যার সাথে বক্তব্য রাখছে তাকে ছাড়া অন্য কেউ, যেমন সে, তিনি, তারা ইত্যাদি। এই সর্বনামগুলি হলো ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। বাক্যে প্রয়োগ করলে দেখা যাবে, তুমি কোন কাননের ফুল। এখানে তুমি হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। বাংলার মুখ আমি দেখিয়াছি, এই বাক্যে আমি হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। এবার চলে যাচ্ছি সর্বনামের দ্বিতীয় প্রকারে নিয়ে। যে সর্বনাম কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদি নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে। উদাহরণ এ, এই, ও, ওই, ইহা, উহা, তা, তাহা, ইনি, উনি ইত্যাদি। বাক্যে প্রয়োগ করলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। উনি আজ আসবেন না। এখানে উনি বলতে কাউকে নির্দেশ করা হচ্ছে। এটা আমার বই। ধরো একটা টেবিলে একটা বই রাখা রয়েছে, ওই বইটিকে নির্দেশ করে বলা হচ্ছে এটা আমার বই। নির্দেশ করে বলা হচ্ছে বলে এই সর্বনামটা হচ্ছে নির্দেশক সর্বনাম। মানে বইটাকে নির্দেশ করে যে সর্বনাম শব্দটা ব্যবহার করা হচ্ছে, এটা আমার বই। তো এটা হচ্ছে নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম 2 প্রকার,
সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম বা নৈকট্যসূচক নির্দেশক সর্বনাম এবং দূরত্ববাচক নির্দেশক সর্বনাম। তো প্রথমে আলোচনা করব সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম নিয়ে। যে সর্বনাম কাছের বা নিকটের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাদের সামীপ্যসূচক বা নৈকট্যসূচক নির্দেশক সর্বনাম বলে। কাছের জিনিসগুলোকে আমরা কি বলি? এ, এই, ইহা, ইনি, এরা, এটা। এরা আমার সহপাঠী, মানে কিছু জনকে আমার সাথে যদি থাকে তাদেরকে নির্দেশ করে যদি আমি কাউকে কি বলতে চাই যে এরা আমার কে, তাহলে আমি কি বলছি? এরা আমার সহপাঠী, মানে তারা সামনেই রয়েছে। তার মানে এটি হলো সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম। আবার একটা বই রয়েছে, বইটা জানা নেই, বইটা একটা সামনেই রয়েছে, জানা নেই কার বই। তো সেক্ষেত্রে কি বলা হচ্ছে? এটা কার বই, এটা কার বই সামনেই রাখা রয়েছে, সেই বইটাকে নির্দেশ করে বলা হচ্ছে এটা কার বই। তো এটা হচ্ছে সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম বা নৈকট্যসূচক নির্দেশক সর্বনাম। প্রথম ক্ষেত্রে সহপাঠী জন্য ব্যবহার করা হয়েছিল এরা, এবং দ্বিতীয় ক্ষেত্রে বইয়ের জন্য ব্যবহার করা হয়েছে এটা। তো একটা প্রাণীবাচক, একটা অপ্রাণীবাচক। পরেরটার ক্ষেত্রে যেটা দেখব সেটা হচ্ছে দূরত্ববাচক নির্দেশক সর্বনাম। বোঝাই যাচ্ছে আগের ঠিক এটা উল্টো। যে সর্বনাম দূরের কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে তাকে দূরত্ববাচক নির্দেশক সর্বনাম বলে। যেমন ও, ওই, উনি, ওরা, উহা ইত্যাদি। উনি আগামীকাল সভায় বক্তৃতা দেবেন। ওটা এখানে নিয়ে আসো, কোনো একটা জিনিস দূরে রয়েছে সেটাকে সামনে আনার জন্য বলা হচ্ছে ওটা। কাছে হলে কি বলা হতো? এটা। দূরে হলে কি বলা হচ্ছে? ওটা। যেরকম আমরা ইংলিশে ব্যবহার করি কি দিস কাছের জিনিসের জন্য আর দূরের জিনিসের জন্য দ্যাট, ঠিক সেইভাবেই এটা হলে কাছের জিনিস, ওটা হলে দূরের জিনিস। আশা করি বুঝতে পারছো। এরপর আলোচনা করব পরের প্রকারভেদ নিয়ে, অনির্দেশক সর্বনাম। যে সর্বনাম কোনো ব্যক্তি, বস্তু বা ভাবকে নির্দিষ্ট করে বোঝায় না তাদের অনির্দেশক সর্বনাম বলে। আগে যেরকম নির্দিষ্ট করে বলছিল, কাছেরই হোক বা দূরেরই হোক, সেক্ষেত্রে ছিল নির্দিষ্ট করে বোঝানো হচ্ছিল। এক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না। উদাহরণ: কেউ, কেহ, কেউ কেউ, কিছু কিছু, কিছু, কোথাও ইত্যাদি। বাক্যে প্রয়োগ দেখে নি। কেউ কেউ এ কথা জানে, মানে এখানে বোঝা যাচ্ছে যে কোন কোন ব্যক্তিরা বিষয়টি সম্বন্ধে জানে। পার্টিকুলার করে কিন্তু, নির্দিষ্ট করে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু জন যে জানে সেইটা যে বলা হচ্ছে। তো কেউ কেউ এ কথা জানে, এটা হলো অনির্দেশক সর্বনাম। কিছু কিছু ভুল হয়েছে, মানে কোনো একটি বিষয়ে কিছু ভুল হয়েছে, কিন্তু কোন জিনিসটা পার্টিকুলারলি ভুল হয়েছে সেটা কিন্তু মেনশন করা কিন্তু এই বাক্যে হচ্ছে না, কিন্তু এটা বলা হচ্ছে যে কোথাও না কোথাও কিছু না কিছু ভুল হয়েছে। তো এই কিছু কিছু, কেউ কেউ, এগুলি হচ্ছে অনির্দেশক সর্বনাম। এর পরের প্রকারভেদ হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। যে সর্বনাম দ্বারা কোনো কিছু জানতে চাওয়া বা প্রশ্ন করা হয় তাকে প্রশ্নবাচক সর্বনাম পদ বলে। উদাহরণ: কে, কি, কোন, কারা ইত্যাদি। বাক্যে প্রয়োগ: তোমাকে এখানে কে ডেকেছে। তার মানে কে দিয়ে প্রশ্ন বোঝানো হচ্ছে যে তোমাকে এখানে কে ডেকেছে। কে ডেকেছে জানা নেই, তো প্রশ্নের জন্য কি শব্দ ব্যবহার করা হয়েছে? সর্বনাম কে। এটি হলো প্রশ্নবাচক সর্বনাম। বা পরের বাক্যটি আমরা যদি দেখি, তুমি কি খেয়েছো, এখানেও কি দিয়ে
প্রশ্ন করা হয়েছে, তো এখানে কি হচ্ছে? প্রশ্নবাচক সর্বনাম। পরের প্রকারভেদে চলে যাচ্ছি। আত্মবাচক সর্বনাম। অন্য কারো সাহায্য ছাড়া এই ভাবটি বোঝাবার জন্য বিশেষ্য সর্বনামের সঙ্গে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে আত্মবাচক সর্বনাম বলে। এই সর্বনাম নিজস্ব বা আত্মভাব প্রকাশ করে। যখন কোনো কাজ কেউ নিজে নিজে করে তখন এই আত্মবাচক সর্বনাম ব্যবহার করা হয়। উদাহরণ: স্বয়ং, নিজে, নিজ, নিজে নিজে ইত্যাদি। যদি আমরা বাক্যে কিভাবে ব্যবহৃত হয়েছে সেটি একটু দেখি, তাহলে আমরা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারব। তিনি স্বয়ং উপস্থিত ছিলেন, মানে তিনি নিজেই উপস্থিত ছিলেন। আমি নিজে সে কথা সকলকে জানিয়েছি, মানে এই কাজগুলিতে নিজেই এসেছে, কি উপস্থিত হয়েছে বা নিজেই একটা কথা সকলকে বলেছে। এই ক্ষেত্রে যে সর্বনাম পদগুলি, শব্দগুলি ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে কি স্বয়ং, নিজে ইত্যাদি। এবং এই সর্বনামকে বলা হয় আত্মবাচক সর্বনাম। এবার চলে যাচ্ছি পরের সর্বনামে। সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী সর্বনাম। যে সর্বনাম পদ দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর সংযোগ সাধন করে বা সঙ্গতি বিধান করে তাকে সাপেক্ষ সর্বনাম বলে। এই সর্বনামগুলি নিত্য সম্বন্ধযুক্ত থাকে, অর্থাৎ একটি ব্যবহার করলে আরেকটি ব্যবহার করতেই হয়। এই সর্বনামকে সমুচ্চয়ী সর্বনামও বলে। যেমন: যে সে, যিনি তিনি, যাহা তাহা, যা তা, যাকে তাকে, মানে যে ব্যবহার করলে সেও ব্যবহার হবে বাক্যে, যিনি ব্যবহার করলে তিনিও বাক্যে ব্যবহার হবে। উদাহরণ দেখে নিই আমরা। যে সহে সে রহে। তো সহে এবং রহে, এখানে সহের আগে যে বসালে রহের আগেও কিন্তু সে বসাতে হবে। যেমন: যেমন কর্ম তেমন ফল, মানে ভালো বা খারাপ ফল নির্ভর করে কর্মের ওপর। তাহলে এখানে ফলটি নির্ভর করছে কর্মের ওপর। তো এখানে যেমন কর্ম, মানে যেরকম কর্ম করবে ফলটা সেরকমই হবে। তো একজন আরেকজনের ওপর নির্ভরশীল। তো এখানে দুটি করে সর্বনাম ব্যবহৃত হচ্ছে একটি বাক্যে। যে, সে, যেমন, তেমন। এবং এখানে একটি সর্বনাম ব্যবহার করলে আরেকটি সর্বনামকে ব্যবহার করতেই হবে। যেমন কর্ম ফল বললে হবে না, যেমন কর্ম তেমন ফল। আশা করি বুঝতে পেরেছ। এরপর চলে যাচ্ছি পরের সর্বনাম নিয়ে আলোচনাতে। সমষ্টিবাচক সর্বনাম বা সাকল্যবাচক সর্বনাম। যে সর্বনামের দ্বারা সমষ্টিবাচক ব্যক্তি, বস্তু, ভাবকে বোঝানো হয় তাকে সমষ্টিবাচক সর্বনাম বা সাকল্যবাচক সর্বনাম বলে। মানে একটি শব্দ ব্যবহার করব সর্বনামের ক্ষেত্রে এবং সেই শব্দটা দিয়ে অনেকজনকে, অনেক জিনিসকে একসাথে বোঝানো হবে। যেমন সব, সর্ব, সকল, সবাই, সবার, সবে ইত্যাদি। বাক্যে প্রয়োগ দেখে নিই। সকলের তরে সকলে আমরা। তো এখানে সকলে বলতে বোঝাই যাচ্ছে যে অনেকের কথা কিন্তু বলা হচ্ছে, কিন্তু অনেক বোঝানোর জন্য কিন্তু আলাদা আলাদা করে কোনো নাম বা শব্দ ব্যবহার করতে হয়নি। সকল দিয়ে বোঝানো হচ্ছে যে অনেকজন। আবার আমরা সবাই রাজা, তো সবাই দিয়েও বোঝানো হচ্ছে যে এখানে অনেকের কথা কিন্তু বলা হয়েছে একটি মাত্র শব্দ দিয়ে, সে সকলই হোক বা সে সবাই হোক। আশা করি বুঝতে পেরেছ। তো বন্ধুরা, সর্বনাম নিয়ে আজকের আলোচনা আমার এখানেই শেষ হলো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো সমস্যা বা জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করো, ভিডিওকে শেয়ার করো। আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।